আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টা আলু দিয়ে ভীষণ মজার এবং খুবই সহজ একটি বিকেলের নাস্তার রেসিপি। আশা করছি আলু দিয়ে তৈরি মচমচে এই বিকেলের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এইখানে আমি মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। তো আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমি এভাবে করে চামড়াটাকে এভাবে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও গাঢ় করে কেটে নিতে পারেন। তো যেহেতু এটা নতুন আলু তাই আমি এভাবে করে ছিলে নিচ্ছি। তো আলুটা ছেলা হয়ে গেছে, এখন আমি এটা কেটে নিচ্ছি। আমি একটু টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আস্তই কিন্তু এই আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো আমি টুকরো করে এরপরে পানিতে নিয়ে নিচ্ছি আর এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে এরপরে আমি সেদ্ধ করে নিব। আপনারা চাইলে কিন্তু আলুটাকে আস্তও সেদ্ধ করে নিতে পারেন। আর এভাবে সিদ্ধ করলে হয় কি, এটা গরম গরম থাকতেই খুব ভালো করে ম্যাশ করা যায়। তো আলুটাকে সেদ্ধ করে এরপরে আমি একটা ছাঁকনি দিয়ে পানিটা ছেঁকে বাটিতে তুলে নিয়েছি। আর এই আলুটাকে আমি এখন গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিব। আর আপনারা যদি আলুটা আগেই আস্ত সেদ্ধ করেন তাহলে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে এরপরে মিহি করে নেবেন, তো সেটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি আর এটা কত সুন্দরভাবে মিহি হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মিহি করা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1.5 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ঝালটা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা। আপনারা চাইলে কিন্তু চাট মশলা ব্যবহার করতে পারেন। আর চাট মশলা না থাকলে এরকম একটা ম্যাজিক মশলা দিলেই কিন্তু হয়ে যায়। এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত ব্যবহার করে খুব ভালো করে তাড়াতাড়ি মিক্স করে নিতে পারবেন। তো এই মশলাগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইখান থেকে আমি অল্প অল্প করে হাতে নিয়ে নিচ্ছি। এভাবে করে অল্প অল্প করে নিয়ে আমি এখন হাতের মধ্যে এভাবে করে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এভাবে হালকা একটু লম্বা করে নিচ্ছি। এরপরে এভাবে করে একটু চেপে দিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। আমি হালকা একটু ওভাল শেপ করে নিয়েছি। তো একইভাবে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে আমি তৈরি করে নিব। তো সবগুলো নাস্তা এখানে বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে কোট করে নিব। কোট করার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি। তো ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি। এবারে একটা করে নাস্তা এভাবে করে নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এবারে নাস্তাটাকে ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। তো ব্রেড ক্রাম্বসে ভালো করে গড়িয়ে নেওয়ার পরে আবারও আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই প্রসেসিংটা আমি 2বার করে নিচ্ছি আর 2বার করে নিলে কিন্তু খুব ভালো হয়। তো আবারও ডিমের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে নিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিব। তো নাস্তাগুলো কোট করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে আমি একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে দিতে হবে। খুব বেশি কমিয়ে কিন্তু এই নাস্তাটা ভাজা যাবে না। খুব বেশি কমিয়ে ভাজলে ভেতরে তেল ঢুকে যাবে। আর এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না। কালার চলে আসলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি একটা পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এভাবে করে একটু পরপর বারবার উল্টে দিতে হবে। তো নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এর কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা তেলের ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে এই নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। আর এটাকে কিন্তু আপনারা আলুর কাটলেটও বলতে পারেন। তো
তো তেল থেকে তুলে আমি একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। তো সবগুলো নাস্তা আমি ভেজে প্লেটে নিয়ে নিয়েছি। এই নাস্তাটা খেতে তো অনেক বেশি মজা, মাশাআল্লাহ। আপনারা বাসায় কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। উপরে কিন্তু একদম ক্রিস্পি আর ভেতরে দেখতেই পাচ্ছেন ভেতরে একদম সফট আর খেতে অসম্ভব রকমের মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে সেটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে একটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।